নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে সাহিত্যের ইতিহাসে যে বৈদিক সাহিত্য রয়েছে সেই বৈদিক সাহিত্য সম্পর্কে আমি আলোচনা করছিলাম। সেই বৈদিক সাহিত্যের আমি প্রথম দিনের যে আলোচনা অর্থাৎ বেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব ঋগ্বেদ সম্পর্কে, অর্থাৎ তোমাদের দুটো বেদ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় জানতে হবে, একটা ঋগ্বেদ এবং আরেকটা সামবেদ। এই ঋগ্বেদ এবং সামবেদ তোমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তার সংক্ষিপ্ত পরিচয় তোমাদের পাঠ্যাংশে রয়েছে। সেই আমি ঋগ্বেদের সংক্ষিপ্ত পরিচয় আজ আমি আলোচনা করছি। কি বলছে? ঋগ্বেদের সামান্য পরিচয় বলছে বৈদিক সাহিত্যের সবচেয়ে প্রাচীন ও প্রথম গ্রন্থ হলো ঋগ্বেদ। তোমাদের আমি ডিটেলসে অনেক কিছু দেওয়া আছে, হাইলাইট করা অংশগুলো তোমরা পড়বে। তোমাদের যদি কারো প্রয়োজন থাকে তো বাকি অংশগুলোও তোমরা একটু দেখে নিতে পারো। বলছে কি বৈদিক সাহিত্যের সবচেয়ে প্রাচীন ও প্রথম গ্রন্থ হলো কি ঋগ্বেদ। এই ঋগ্বেদ আর ঋক যুক্ত বেদ আর ঋগ্বেদ, এই ঋক বা ঋচ এর অর্থ হলো স্তুতিপরক মন্ত্র বা স্তুতিমূলক মন্ত্র। কারণ ঋগ্বেদে মূলত দেবদেবীর স্তুতিমূলক মন্ত্র রয়েছে, তাই তাকে বলা হয় ঋগ্বেদ। ঋগ্বেদকে বলা হয় সংহিতা। আমরা আগের দিন জানছিলাম যে বেদকে দুভাগে ভাগ করা যায়, একটা মন্ত্র আর একটা ব্রাহ্মণ। সেই মন্ত্রের অপর নাম সংহিতা। আর সংহিতা চার প্রকার: ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা। সেই চার প্রকার সংহিতার মধ্যে ঋগ্বেদ সংহিতা। কিন্তু সংহিতা কেন বলা হয় বেদকে? সংহিতা শব্দের অর্থ সংকলন বা সংগ্রহ। এই ঋগ্বেদে বা বেদে মন্ত্ররাশিকে সংকলন বা সংগ্রহ করা হয়েছে, তাই এই বেদকে বলা হয় সংহিতা। ঋগ্বেদের আচার্যকে? না, ঋগ্বেদের আচার্য হচ্ছে পৈল। কারণ ব্যাসদেব তার চারজন শিষ্যকে এই চারটি বেদের জ্ঞান দান করেছিল, উপদেশ দিয়েছিল। সেই চারজন শিষ্য যে পৈল, জৈমিনী, বৈশম্পায়ন আর সুমন্ত। সেই চারজনের মধ্যে ঋগ্বেদ এর যে উপদেশ দান করেছিল কাকে? না, তার শিষ্য পৈলকে, তাই ঋগ্বেদের আচার্য পৈল। ঋগ্বেদের পদপাঠ কর্তা সাকল। আমরা আগের দিনের আলোচনা দেখছিলাম কি না, বৈদিকের বা বেদ মন্ত্রের পাঠ প্রণালী রয়েছে, দুভাগে ভাগ করা যায়, একটা প্রকৃতি পাঠ আর বিকৃতি পাঠ। সে প্রকৃতি পাঠ ছিল 3 প্রকার আর বিকৃতি পাঠ ছিল 8 প্রকার। এই নিয়ে বৈদিক সংহিতা পাঠের 11 প্রকার প্রণালী ছিল। সেই ঋগ্বেদের পদপাঠ কর্তাকে না সাকল। আমরা জানি যজ্ঞে পুরোহিতের প্রয়োজন, তাই প্রত্যেকটা বেদের আলাদা আলাদা পুরোহিত রয়েছে। ঋগ্বেদের পুরোহিতকে? ঋগ্বেদের পুরোহিত হোতা, সামবেদের পুরোহিত উদ্গাতা, যজুর্বেদের পুরোহিত অধ্যর্যু আর অথর্ববেদের পুরোহিত ব্রহ্মা। এই ঋগ্বেদের রচনাকাল কি? আমি অলরেডি আগের দিন তোমাদের আলোচনা করেছি, তাই আমি নতুন করে বলছি না। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের দিন ভিডিওটা দেখে নিতে পারবে। ঋগ্বেদের অপর নাম কি? না, ঋগ্বেদের অপর নাম রয়েছে কি দশতয়ী হোত্রীবেদ। আমরা আগের দিন জানছিলাম বেদের অপর নাম কি? না, বেদের অপর নাম শ্রুতি, ছন্দস, আগম, আমনায়, নিগম, ত্রয়ী। বলছে ঋগ্বেদের অপর নাম কি? না, ঋগ্বেদের অপর নাম দশতয়ী আর হোত্রীবেদ। দশতয়ী কারণ সম্পূর্ণ ঋগ্বেদে 10টি মণ্ডলে বিভক্ত, বা সম্পূর্ণ ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে, তাই ঋগ্বেদের অপর নাম দশতয়ী। আর হোত্রীবেদ কারণ ঋগ্বেদের ঋত্বিক বা পুরোহিত হচ্ছে হোতা, আর হোতা ঋক মন্ত্র সমূহের পাঠ করে, তাই ঋগ্বেদকে বলা হয় হোত্রীবেদ। এই ঋগ্বেদ কে দুভাগে, ঋগ্বেদের মন্ত্রগুলোকে দুভাগে ভাগ করা যায়, একটা অষ্টক ক্রমে আর একটা মণ্ডল ক্রমে। অষ্টক ক্রমে রয়েছে 8টি অষ্টক, 64টি অধ্যায়, 2024টি বর্গ। তোমাদের অনেক বই দেখবে 2006টি বর্গ লেখা আছে, 2024টি সঠিক হবে। আমি তোমাদের এই ডাটাগুলো তোমাদের যে উচ্চতর যে সংস্কৃতের যে বই, অর্থাৎ যেগুলো গ্র্যাজুয়েশন বা বিএ বা এম এর জন্য যেগুলো বই, বা যেগুলো নেট পরীক্ষার জন্য যেগুলো বই, সেই বইগুলো থেকে আমি ডাটাগুলো সংগ্রহ করে তোমাদের দিয়েছি, যাতে তোমরা নির্ভুলভাবে জানতে পারো। তাই বর্গ হবে 2024টি। মণ্ডল ক্রমে ঋগ্বেদের মণ্ডল রয়েছে 10টি, অনুবাদ রয়েছে 85টি অনুবাদ, সূক্ত রয়েছে 1017 প্লাস 11 অর্থাৎ 1028টি। অনেক বইয়ে 1017টি থাকবে, অর্থাৎ 1017টি সূক্ত, তার সঙ্গে 11টি বালখিল্য সূক্ত যুক্ত হয়েছে, এই নিয়ে মোট হয়েছে 1028টি সূক্ত। ঋগ্বেদের মোট 11টি সূক্তকে বালখিল্য সূক্ত বলা হয়। ঋগ্বেদের মোট মন্ত্র রয়েছে 10,580.4 ভাগের 1 ভাগ,
বা 0.25, 2580.25 বা 2580 4/1 আবার অনেকের মতে বলছে কোথাও 10,552। ঋগ্বেদের 10টি মন্ডল রয়েছে, সেই 10টি মন্ডলের পরিচয় তোমাদের দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। ঋগ্বেদের শাখা বলছে চরণবুহ নামক গ্রন্থে ঋগ্বেদের 5টি শাখার কথা বলা হয়েছে: শাকল, বাসকল, আশ্বলায়ন, সাংখ্যায়ন, মান্ডুকায়ন। তার মধ্যে বর্তমানে কেবল 2টো শাখা পাওয়া যায়, আর কেবল সবচেয়ে প্রচলিত শাখা হচ্ছে শাকল শাখা। বর্তমানে পাওয়া যায় শাকল, বাসকল নামক 2টো শাখা পাওয়া গেলেও বর্তমানে কেবল শাকল শাখা পাওয়া যায়। এই ঋগ্বেদে বিভিন্ন ধরনের বিষয়বস্তু রয়েছে। ঋগ্বেদের বিষয়বস্তু, তা ঋগ্বেদে যাস্কর মত অনুসারে ঋগ্বেদের বিষয়বস্তু কি না, এখানে ধর্মনিরপেক্ষ সূক্ত রয়েছে, ধার্মিক সূক্ত রয়েছে, দার্শনিক সূক্ত রয়েছে। আবার ইন্টারনেট বলছে ঋগ্বেদে রয়েছে কাব্যাত্মক গীত রয়েছে, অর্থাৎ কাব্যাত্মক গীত রয়েছে, যজ্ঞীয় স্তুতি রয়েছে, দার্শনিক স্তুতি রয়েছে, সংবাদ সূক্ত রয়েছে, ধর্মনিরপেক্ষ সূক্ত রয়েছে, ঐন্দ্রজালিক মন্ত্র রয়েছে। ঋগ্বেদের প্রধান প্রতিপাদ্য বিষয় হলো কি দেব স্তুতি, অর্থাৎ এখানে দেবতাদের স্তুতি করা হয়েছে। আবার অনেক বিদ্বান বলছে ঋগ্বেদের সূক্তগুলিকে 4টে শ্রেণীতে ভাগ করা হয়েছে: কি ধার্মিক সূক্ত, দার্শনিক সূক্ত, লৌকিক সূক্ত, সংবাদ সূক্ত। ধর্মের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না যে সমস্ত সূক্ত, সেগুলোকে বলা হয় কি ধর্ম নিরপেক্ষ সূক্ত। ধর্ম নিরপেক্ষ সূক্তগুলি কি কি না নীতিমূলক সূক্ত, ইন্দ্রজালমূলক সূক্ত, নারাশংসীয় দানস্তুতি, সৃষ্টিতত্ত্বমূলক সূক্ত। নারাশংসী কি না যে সকল সূক্তে দাতার প্রশংসা আলোচিত হয়েছে তাকে বলা হয় নারাশংসী, আর যে সকল সূক্তে দান কর্মের প্রশংসা আলোচিত হয়েছে সেগুলো বলা হয় দানস্তুতি। এই ঋগ্বেদে ইন্দ্রজালমূলক সূক্ত রয়েছে প্রায় 30টি। ঋগ্বেদের ধার্মিক সূক্ত কি কি রয়েছে? ইন্দ্র সূক্ত, অগ্নি সূক্ত, বরুণ সূক্ত, উষা সূক্ত, মরুত সূক্ত, অর্থাৎ বিভিন্ন দেবদেবীর সূক্ত রয়েছে। ঋগ্বেদে দার্শনিক সূক্ত প্রায় 12টি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পুরুষ সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত, বাক সূক্ত, নাসদীয় সূক্ত। সংবাদ সূক্ত রয়েছে ঋগ্বেদে। সংবাদ শব্দের অর্থ কি কথোপকথন, পারস্পরিক কথোপকথনের আকারে রচিত হয়, এগুলোকে বলা হয় সংবাদ সূক্ত। এরকম সূক্ত রয়েছে প্রায় 20টি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পুরুরা বা উর্বশী সংবাদ, জমজমি সংবাদ, শর্মাপণী সংবাদ প্রভৃতি। আমরা জানি দেবতা, ঋগ্বেদে দেবতাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে: একটা পৃথিবীর স্থানীয় দেবতা, অন্তরিক্ষ স্থানীয় দেবতা আর দুস্থানীয় দেবতা। পৃথিবীর স্থানীয় দেবতা হচ্ছে অগ্নি, বৃহস্পতি, সোম। অন্তরিক্ষ স্থানীয় দেবতা ইন্দ্র, রুদ্র প্রভৃতি। দুস্থানীয় দেবতা সূর্য, বিষ্ণু। ঋগ্বেদের অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলো কি বলছে? ঋগ্বেদের উপবেদ কি আয়ুর্বেদ। ঋগ্বেদের উৎপত্তি হচ্ছে অগ্নি থেকে, অর্থাৎ ঋগ্বেদের দেবতা হচ্ছে কি অগ্নি। আমরা ঋগ্বেদের 10টি মণ্ডল জানলাম। এই 10টি মণ্ডলের মধ্যে দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডলকে বংশমণ্ডল বা পরিবার মণ্ডল বলা হয়। নবম মণ্ডলের সমস্ত মন্ত্র সোম বিষয়ক, তাই নবম মণ্ডলকে বলা হয় পবমান সোম মণ্ডল। ঋগ্বেদের প্রথম এবং দশম মণ্ডলকে বলা হয় প্রকীর্ণ মণ্ডল, কারণ এদের সূক্ত সংখ্যা 21, অর্থাৎ 191। ঋগ্বেদের দুজন প্রাচ্য ভাষ্যকার হলো কি স্কন্দস্বামী এবং সায়নাচার্য, অর্থাৎ প্রাচ্য মানে এদেশীয়। এবং ঋগ্বেদের দুজন পাশ্চাত্য ভাষ্যকার হলেন ম্যাক্স মুলার ও ম্যাকডোনাল্ড, অর্থাৎ বিদেশীয়। এই ঋগ্বেদে 2টি ব্রাহ্মণ রয়েছে: ঐতরীয় ব্রাহ্মণ ও কৌশিদকী বা সাংখ্যায়ন ব্রাহ্মণ। ঋগ্বেদে আরণ্যক 2টি: ঐতরীয় আরণ্যক, সাংখ্যায়ন বা কৌশিদকী আরণ্যক। ঋগ্বেদে উপনিষদ 2টি: ঐতরীয় উপনিষদ, কৌশিদকী উপনিষদ। ঋগ্বেদে 2টি সৌত সূত্র রয়েছে: আশ্বলায়ন সৌত সূত্র, সাংখ্যায়ন সৌত সূত্র। 3টি গৃহ্য সূত্র রয়েছে: আশ্বলায়ন, সাংখ্যায়ন, কৌশিদকী বা সাম্ভব্য। ধর্মসূত্র একটি রয়েছে, বাশিষ্ঠ ধর্মসূত্র। এখানে কোনো শূল্যসূত্র নেই। ঋগ্বেদের 2টি শিক্ষা গ্রন্থ রয়েছে, একটা কি পায়োনিয় শিক্ষা ও বৈশিষ্ট্য শিক্ষা, এবং একটি প্রাতিসাক্ষ্য গ্রন্থ রয়েছে, ঋক প্রাতিসাক্ষ্য। তোমাদের আমি আলোচনা করলাম ঋগ্বেদ লাইন ধরে ধরে।
আলোচনার শেষে তোমাদের এক নজরে ঋগ্বেদ দেওয়া আছে। আমি যা আলোচনা করেছিলাম সেটা এক নজরে তোমাদের দেওয়া আছে। আচার্যকে, ঋত্বিক বা পুরোহিতকে, উপবেদ কি, অপর নাম কি, বিভাজন, অষ্টক, মণ্ডল, অধ্যায়, বর্গ, মন্ত্র, অনুবাদ সব তোমাদের এক নজরে দেওয়া আছে। এখান থেকে তোমরা কেউ চাইলে ওটা না পড়েও এই এক নজরে অংশটা দেখে নিলে এখান থেকে পরীক্ষার শর্ট প্রশ্ন পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের ঋগ্বেদের সংক্ষিপ্ত পরিচয়। আশা করি এই ঋগ্বেদের সংক্ষিপ্ত পরিচয় প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিন নিয়ে আসছি আমি তোমাদের সামবেদ নিয়ে।